Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يدعون عنها حولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة قبله أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه ومسعوده مخبرا وعابرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা আজকে মুহররম মাসের 1 তারিখ 1447 হিজরি
ইসরি মানে সাল। আজকে মহররম মাসের 1 তারিখ 1447 ইসরি সাল। সারা পৃথিবীর মুসলমানদের প্রথম মাস হলো মহররম মাস। কিন্তু মহররম মাস আসলে যে আমাদের অতিরিক্ত আমল করা দরকার, তাসবিহ তাহলিল আদায় করা দরকার, জিকির আজকার করা দরকার, ইস্তিগফার পাঠ করা দরকার, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি যেটা খরচ করেছেন সেটা হচ্ছে মহররম মাস। সেটা থেকে মাস মানে মুসলমানদের প্রথম মাস মহররম মাস। এই মহররমের অনেক তাৎপর্য ভূমিকা রয়েছে। স্বল্প সময়ের ভিতরে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে কিছু কারণ, কিছু নসিহত যাতে পেশ করতে পারে আল্লাহ তাআলা কবুল করে সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে দুইটা কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন আমানু, এক নম্বর যারা ঈমান আনবে, কি আনবে? ঈমান আনয়ন করবে। ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর কারণ হলো যদি নেক আমল করে। দুই নম্বর কারণ যদি নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদের আপ্যায়ন করার জন্য জান্নাতুল ফিরদাউস বানায়া রাখছেন। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা হামেশাই সেখানে বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনো জান্নাতের বাইরে হওয়া প্রয়োজন মনে করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যারা ঈমান আনলো, ঈমান আনার পর নেক আমল করো, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছেন। তারা সেখানে বসবাস করবে, কখনো জান্নাত থেকে বের হওয়ার প্রয়োজন মনে করবে না। সুবহানাল্লাহ। তাহলে আয়াত দ্বারা বোঝা গেল যারা ঈমান আনছে, ঈমান আনার পর নেক আমল করছে, তাদের অবস্থান হচ্ছে জান্নাত। তাদের অবস্থান কি? তাহলে যে সমস্ত লোকেরা বলে নামাজ পড়ে লাভ কি, রোজা রাখলে লাভ কি, হজ করলে লাভ কি, যাকাত দিলে লাভ কি, তাদেরকে আয়াতের কথাগুলো জানায় দিলেন যে আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা ঈমান আনার পরে যদি তোমরা নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নেক আমল করার দরকার আছে না নাই? হ্যাঁ, নেক আমল করার অবশ্যই দরকার আছে। যদি নেক আমল না করে তাহলে বুঝে নিতে হবে আপনার অবস্থান জান্নাতে নয়, আপনার অবস্থান হবে, আপনার হাসর নাসর হবে জাহান্নামী। কি হবে? জাহান্নামীদের মধ্যে আমার আপনার অবস্থান হয় যদি নেক আমল না করি। তাহলে যারা বলে নামাজ পড়ে আপনি নামাজ পড়ে পেয়েছি, তাদেরকে আরেকটা জবাব আপনি দিয়ে দিবেন যে আমি নামাজ পড়ে কি পাইছি না পাইছি সেটা কোনো বিষয় নয়। এটা এক নাম্বার মালিকের দেওয়া নির্দেশ, বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান আমার উপরে আসছে। আমি সেজন্য ইবাদত করার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। তারা বলতেছিলেন মহররম মাসটা যে জন্য আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, এর মধ্যে সর্বপ্রথম আমি যে দিকটা যে গুণটা করবো
জিকির করার সময় নাই। এক নম্বর হলো মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা দুনিয়াটা সৃষ্টি করেছেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা এই দিনে আমাদের বাবা আদম ও হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে বাঁচাইছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4 নম্বর আল্লাহ তাআলা নূহ নবীর নৌকাকে নূহের সময় পার ছিল না, বন্ধ হয়েছিল। এখানে লম্বা ঘটনা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, তোমরা তুমি নৌকা বা কিস্তি তৈরি করো। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নৌকা কিস্তি তৈরি করেন। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনান। কি ছিল? কেনান কাফের ছিল, ঈমান আনে নাই। নৌকা কিস্তি বানায় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার কওম জাতিকে নিয়ে নৌকার মধ্যে কিস্তির মধ্যে উঠে যাও। উঠে গেল। এদিকে ছেলে বাপে এক হাত আরেক হাতে টানাটানি বাবা উঠে যাও, নৌকার মধ্যে উঠে যাও। আল্লাহর আযাব থেকে এই দিনে কেউ রক্ষা পাইবে না। ছেলে বলে, বাবা ওই দেখো বিশাল পাহাড়, তোমার খোদা বন্যার পানিগুলো পাহাড়ের উপর পর্যন্ত উঠতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলতেছে, বাবা শেষবারের মতো বলতেছি, আল্লাহর আযাব থেকে তুমি বাঁচতে পারবা না। তুমি ঈমান আনো কালিমা পড়ে নৌকার মধ্যে উঠে যাও। বাবা টানতেছে ঈমানের দিকে, ছেলে দেখতেছে কুফরের দিকে। হঠাৎ এই সময় আল্লাহ তাআলা বন্যার পানি আইসা এমন ধাক্কা দিল, বাপ এবং ছেলেকে আলাদা করে দিল। নৌকা পানির মধ্যে ভাসমান, ছেলে নদীর পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এত লম্বা ঘটনা যখন বলার উদ্দেশ্য নয়। এই নৌকার বন্যার প্রবল হতে আল্লাহর দেওয়া বন্যার পানি হতে নূহ আলাইহিস সালামকে বন্যা থেকে তার জমিনের মধ্যে নৌকা ঢেকে তাদেরকে বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ। 5 নম্বর কারণ হলো ইউসুফ আলাইহিস সালামকে মিশরের জেলখানা থেকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ জুলাইখার লম্বা ঘটনা। অপবাদ দিয়ে আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যে ঢুকাই দিলেন। আল্লাহর বিনা কেউ বোঝে না। আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের জেলখানা থেকে আল্লাহ তাআলা খাদ্য মন্ত্রী বানায় দুনিয়ার মধ্যে আবার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নম্বর কারণ হলো ঈসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আবার মুহররমের এই দিনে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কাফেরদের দল থেকে মুক্তি করে বর্তমান চতুর্থ আসমানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা দাউদ নবীর তওবা কবুল করেছেন। কি করেছেন? দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। 8 নম্বর কারণ হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে দিনে আগমন করেছেন। আবার 9 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদের পিতা, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন হইতে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইছেন। সুবহানাল্লাহ। 10 নম্বর কারণ হলো আমাদের নবী
সন্তানের জন্য কান্না করতে করতে সন্তানের হারানোর সুখে ব্যথায় কাঁদতে কাঁদতে আমাদের নবী ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টি শক্তি যেদিন ফিরে পাইলেন সেদিন হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। চোখ অন্ধ হয়ে গিয়েছিল, আবার আল্লাহ যেদিন তার চোখগুলো দৃষ্টি শক্তি ফিরে দিলেন সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ। 11 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে মুহররমের 10 তারিখে নিসবত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবী সৃষ্টি না হলে কিসে সৃষ্টি হইতো না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনে পরিপূর্ণ নিসবত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10 নম্বর কারণ হলো এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলদের জীবন সংগঠিত করে দিয়েছেন। তবে সর্বপ্রথম যেটা সবচেয়ে বড় কারণ সেটা হলো দুনিয়া এবং সমস্ত পৃথিবীটা যেদিন কিয়ামত হবে সেইটা হলো মুহররমের 10 তারিখ। সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে কিয়ামত ঘটাবেন, কিয়ামত সংগঠিত করবেন। তাহলে দেখেন এখানে কয়েকটা বললাম, 12-13টা হইতে পারে। এই কয়েকটা বলার অসংখ্য কারণ আছে আল্লাহ তাআলা এই দিনে সংগঠিত করেছেন। হাসান হুসাইনের কারবালা ময়দান শহীদের কারবালা সংগঠিত হয়েছিল এই মুহররমের 10 তারিখ। এখন বিষয় হলো এই মুহররম মাস পাইয়া আপনি অযথা সময়গুলো নষ্ট করে দিবেন, এটা করা যাবে না। আমি আপনাদেরকে বারবার একই কথাগুলো বলতেছিলাম। আপনি যদি আমল করেন আপনার দিন চলে যাবে, আপনি যদি আমল না করেন আপনার দিনগুলো চলে যাবে। চলে যাবে। আজকে আমরা জুমার মধ্যে যারা আগে আসতে পারছি, যে কোনো সময় পাইলাম কোনো আশঙ্কা ছিল না, নেকামত কিন্তু হয়েছে, নেকামত কিন্তু আমার নামা লেখা হয়েছে। কিন্তু আজকের জুমাটা কিন্তু আমার জীবনের মধ্যে আপনার জীবনের মধ্যে কখনো ফিরে আসবে না। আসবে জুমার পর জুমার পৃথিবী, কিন্তু আজকের যে এই জুমাটা আমার কাছ থেকে বিদায় গেল, সেই দিন সেই জুমা সেই নামাজ আমার কাছে কোনোদিন ফিরে আসবে না। সুতরাং সময়গুলো অযথা নষ্ট করা যাবে না, সময়গুলো অযথা নষ্ট করা যাবে না। সময় যদি কাজে লাগানো যায়, এই সময়গুলো যদি কাজে লাগানো যায়, তোমার আমার আপনার দুনিয়া সুন্দর হবে, আখিরাত আল্লাহ তাআলা সুন্দর বানিয়ে দিবে। ঠিক কিনা? আমরা হাদিস থেকে শুনি রাসূল বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাস আল্লাহর মাস। কার মাস? মুহাররম মাস আল্লাহর মাস। ওয়ারাদিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قديما المدينة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করলেন, কোথায়? মদিনায় হিজরত করলেন। فوجد اليهود صيام يوم عاشوراء। অতঃপর তিনি দেখতে পেলেন ইহুদিরা এই দিনে মানে মুহররমের 10 তারিখে রোজা রাখতেছে। কারা? ইহুদিরা। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا الذي يوم الذي تصومون।
জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো, তোমরা কেন এই দিনে রোজা রাখো? فقال هذا يوم عظيما ইহুদিরা জবাব দিল এই দিন হচ্ছে অত্যন্ত পুণ্যময় দিন, অত্যন্ত সুখের দিন হচ্ছে এই দিন আনজালাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার কওম জাতিকে মুক্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া গর্রাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং এই দিনে ফিরআউন এবং তার জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাসামহু মূসা শুকরান ফানাহনু নাসুম, পয়গম্বর বলেছেন যে মূসা আলাইহিস সালাম আমাদের লোক, সুতরাং আমরা তোমাদের চেয়ে বেশি হকদার, আমরা তোমাদের থেকে তার নিকট অধিক নিকটে। فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم, যে তাহলে আল্লাহর রাসূল এই দিনে সাহাবীদেরকে বলে দিলেন তোমরা এই দিনে রোজা রাখো, আমি রোজা রাখি। ওয়া আউলা বিমূসা ওয়া আমারা বিসিয়ামিকুম, তোমরা রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর নবী দেখতে পেলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে। জিজ্ঞেস করলেন তোমরা কে এই দিনে রোজা রাখো? তারা জবাব দিল যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন, শুধু তাই নয় ফিরআউন এবং তার জাতিকে ধ্বংস করে দিয়েছে, এই সম্মানার্থে আমরা রোজা রাখি। রাসূল বলেন মূসা আলাইহিস সালাম আমাদেরই লোক, আমরা অধিক হকদার, আমরা তো তার অধিক হকদার, তারা আমার কাছাকাছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখিও। তাহলে রোজা কয়টা? একটা। وعنه قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه, যখন মুহররমের 10 তারিখ আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিলেন তোমরা রোজা রাখো। يا رسول الله إنه يوم يعظمه اليهود والنصارى, সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা যদি 10 তারিখে রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে, ইহুদিদের সাথে মিল হয়ে যাবে। فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لأصومن التاسع, রাসূল বলেন যদি আল্লাহ আমাকে আগামী বছর হায়াতের জিন্দেগি রাখে তাহলে আমি 9 তারিখের রোজাও রাখিব। সুবহানাল্লাহ। তাহলে কয়টা রোজা? দুইটা, 9 তারিখ 10 তারিখ। 9 তারিখ 10 তারিখ তাহলে আর ইহুদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। আর যদি কেউ একটা রাখতে চায় রাখতে পারে। এটা শুনে وقال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة قبلها, তো যারা মুহররম মাসের 10 তারিখের একটা রোজা রাখবে, কয়টা? একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই রোজার বদলে তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়টা রোজা? 10 তারিখের একটা রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তার বান্দার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই এটা হলো মুহররম মাস, ইবাদত করার মাস, তাসবিহ তাহলিল আদায় করার মাস।
কি না? এখন মহরমের 10 তারিখে আসলে ফেব্রুয়ারি কথা বলা এগুলো আছে হাদিস শরীফের মধ্যে। মহরমের 10 তারিখে আসলে কিছু লোক এই বেরেট দিয়া শরীরে আক্রমণ করে, বুকে থাপড়ায়, পিঠে থাপড়ায়। রাসূল বলেন এটা হচ্ছে নির্বুদ্গণ, পোকাগণ, অজ্ঞগণের কাজ। আমরা কিন্তু এগুলো দেখি না? 10 তারিখ আসলে যে ঢোল বাদ্য গান বাজনা বাজায়া এই মহরমের 10 তারিখ পালন করতেছি, ওই দিনের জোহর গেল, ওই আসর গেল, ওই খবর নাই। আল্লাহ রাসূল বলেছেন যারা এইগুলো করবে এগুলো হচ্ছে নির্বোধ, পোকা, অজ্ঞ, এদের মতো নিকৃষ্ট খারাপ মানুষ দুনিয়ার জুড়ে আর নাই। তাহলে যারা এটা করে নাকি তারা ভালো মানুষ? হাদিসের ভাষায় তারা ভালো নয়। যারা বাংলা পড়তে এই কথার মধ্যে এই কথাগুলো কিছুটা আসছে, আপনি পড়তে পারলে বুঝে নেবেন। দেখবেন বুকে বাংলা খানা খায় না, পিঠের মধ্যে ব্যালেট দিয়া আর কি করে আগে রক্ত জ্বলায়। এটা দেখ নয়, এটা দেখ নয়। এই ভাষায় বেশি বেশি ইস্তেগফার, তাওবা, দোয়া, কালাম, জিকির আজকাল বেশি করার জন্য নবী আমাদেরকে বলে দিয়েছেন। আমাদের মধ্যে পেরেশানি আছে না নাই? এই সবাই কথা বল, পেরেশানি আছে না নাই? কম না বেশি? কারো কম কারো বেশি, কিন্তু বেশিরভাগ লোকের পেরেশানি বেশি। বেশিরভাগ লোকের পেরেশানি বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আমাদেরকে ১,৫০০ বছর আগে আমাদেরকে দোয়া শিখিয়ে গিয়েছেন। আমার সাথে বলেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী বলে দিয়েছেন যে ব্যক্তি সকালে ৭ বার, সকালে কয়বার? সকাল বলতে ফজরের